হুগলি জেলার পুজোয় এবার দুবাইয়ে বিল্ডমোর সুফই টাওয়ার। ফাইবার কাচের কাজ আছে, সব ফাইবার আর কাচের কাজ আছে। আমাদের বাজেট মোট হচ্ছে 54 লক্ষ টাকা মোট বাজেট। আমাদের প্যান্ডেলের হাইটটা হবে 120 ফুট হাইট হবে, চওড়া আছে 80 ফুট। ঢাকেতে আগমনীর সুর, শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটাই দেখা যায়। আর জিরাট কভার করতে করতে কিন্তু আমরা একদম এই ভিডিওতে তোমরা দেখতে হবে জিরাটের বাস স্ট্যান্ড। কি কি থিম রয়েছে সেটা তো তোমরা ট্রেলার আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো বেশি বকবো না, ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। এখন চলে এসেছি আমরা জিরাট বাস স্ট্যান্ড। আর এতে দেখতে পাচ্ছি জিরাট বাস স্ট্যান্ডের 59তম বর্ষ। এবছর কিন্তু তাদের ভাবনায় রয়েছে দুবাইয়ে বিল্ডমোর সুফই টাওয়ার, কিন্তু একদম এই যে তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এখন কিন্তু আমরা চলে এসেছি জিরাট বাস স্ট্যান্ড। আর জিরাট বাস স্ট্যান্ডের কিন্তু এবছরের ভাবনায় রয়েছে দুবাইয়ের বিল্ডমোর সুফই টাওয়ার। দুবাইতে জানোই অনেক কিন্তু তোমার টাওয়ার রয়েছে। আগের বছর কিন্তু যেমন চায়নাতে টাওয়ার কিন্তু তুলে ধরেছিল কল্যাণী, সেরকমই কিন্তু জিরাটে কিন্তু একটা টাওয়ার তুলে ধরছে, দেখতে পাচ্ছ। এই একটা টাওয়ার জানা হচ্ছে এটা যুক্ত করা রয়েছে। তোমাদের ছবি কিছু তো আসল ফুটেজ দেখাবো, যে আসল কেমন দুবাইয়ের টাওয়ারটা দেখতে। তার মধ্যে এখন দেখো কাজ কেমনভাবে চলছে, দেখতে পাচ্ছি। বাসটা কিন্তু যেমন কল্যাণীতে তোমাদের দেখিয়েছিলাম আগে ভিডিওটাতে, যে বাসটা দেখো এই যে দড়ি বেঁধে কিন্তু ওপরে তোলা হচ্ছে, সেই কিন্তু দড়ি বেঁধে কিন্তু এভাবে বাসটা কিন্তু তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ। পুরো রাস্তার ধারে, মানে এটা কিন্তু বাস স্ট্যান্ড জিরাটের। আর সেই বাস স্ট্যান্ডের ঠিক পাশেই কিন্তু দেখতে পাচ্ছ পুরো টাওয়ারটা কিন্তু তৈরি করা হচ্ছে। বেশ কিন্তু উচ্চতায় এই টাওয়ারটা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর একদম কিন্তু এই দেখো একদম কিন্তু টপ ফ্লোরে কিন্তু সব কর্মচারীরা কিন্তু কাজ করছে। আর এটা কিন্তু সবুজ সংঘের পরিচালনা এবছরে কিন্তু তাদের এই ভাবনা রয়েছে দুবাইয়ের বিল্ডমোর সুফই টাওয়ার। রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের এবছরে কিন্তু 59তম বর্ষ, দেখতে পাচ্ছ। আর এবছর কিন্তু তারা ভাবনায় রয়েছে দুবাইয়ে বিল্ডমোর সুফই টাওয়ার, যেটা কিন্তু কাজ চলছে অনবরত। পুজো আসতে কিন্তু 70 থেকে 75 দিনের কাছাকাছি বাকি, দেখতে পাচ্ছ। এই যে একটা দেখো কিন্তু একটা বেসমেন্ট রয়েছে বাঁশের, তারপরে কিন্তু পুরো বাঁশের যে স্ট্রাকচার সেটা কিন্তু তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ। সব কর্মচারীরা কিন্তু ওখানে কাজ করছে, দেখো পুরো বাঁশটা কিন্তু তোলা হচ্ছে। এখন তোমাদের হচ্ছে মণ্ডপে একটু ভেতর দিকে গিয়ে দেখাবো যে কেমনভাবে কিন্তু ভেতরটা সেজে উঠছে। মানে বাইরেটা তো তোমাদের এরকমভাবে সাজছে, আর ভেতরটা কেমন লাগছে তোমাদের একটু দেখাই ভালো করে, দেখতে পাচ্ছ। ভেতরে কিন্তু এই জায়গাটা করে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, তোমরা দর্শন করবে। মাতৃ প্রতিমা দর্শন করে ওই দিক দিয়ে কিন্তু একটা এক্সিট পথ থাকবে। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি কর্মচারীরা এই যে কাঁচা বাঁশ কিন্তু কেটে একটা মাপ দিয়ে কিন্তু তারা এই পুজো মণ্ডপটা তৈরি করছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু সামনে মাতৃ প্রতিমা থাকবে। এখন কিন্তু আমরা রয়েছি প্রথম যে খুঁটি পুজোর সময় যে খুঁটিটা স্থাপন করা হয়েছিল, তারপর থেকে তো মণ্ডপটা তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। সেই খুঁটিটার সামনে এই খুঁটিটা কিন্তু দেখতে পাচ্ছ যে পাতা দিয়ে কিন্তু সাজানো ছিল, যার জন্য পাতাটা কিন্তু শুকিয়ে গেছে, মানে বুঝতে পারছো। এইটাই হচ্ছে প্রধান আসল খুঁটি। তারপরে কিন্তু এই আস্তে আস্তে কিন্তু পুরো টাওয়ারটা কিন্তু দাঁড়াচ্ছে। বিশাল বড় কিন্তু টাওয়ার তৈরি হচ্ছে। কত ফুট তৈরি হচ্ছে, কেমনভাবে তৈরি হচ্ছে, সমস্ত কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, দেখতে থাকো ভিডিওটা শুধু। এখন কিন্তু আমরা চলে এসেছি মণ্ডপে ঠিক সাইড লুকটা দেখো কি অসাধারণভাবে কিন্তু লাগছে। যতটা কিন্তু ফ্রন্ট লাগছে, সাইড লুকটা কিন্তু বেশি ভালো লাগছে। পুরো ভালো করে বোঝা যাচ্ছে যে দুদিকে দুটো টাওয়ার রয়েছে, আর মাঝখানে যে পিলারটা বলতে পারো বা টাওয়ারের ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। অনেকটা কিন্তু বলতে পারো কিন্তু যে টুইন টাওয়ার ঠিক সেরকম, ওই টুইন টাওয়ারে যেমন দুদিকে দুটো টাওয়ার থাকে, মাঝখানে মানে যুক্ত করা থাকে, সেই ব্যাপারটা কিন্তু এখানেও রয়েছে, দেখতে পাচ্ছ। জিরাট বাস স্ট্যান্ড সবুজ সংঘ ক্লাবের পুজো প্যান্ডেল আমাদেরকে দেখালাম। আর এখানে যেটা দেখতে পারলাম যে বাসের কাজ অনেকটাই পরিমাণে হয়ে গেছে। আর এখন আমরা পেয়ে গেছি ক্লাবের সেক্রেটারিকে। নমস্কার দাদা, কেমন আছেন আপনি? ভালো আছে। আচ্ছা, এখানে যে থিমটা হচ্ছে দুবাইয়ের বিল্ডমোর টাওয়ার, হ্যাঁ, এত সুন্দর ভাবনা কিভাবে মাথায় আসলো? আমাদের ভাবনা আমাদের প্রত্যেক বছর বড় পুজোই হয়। এখানে 2022 বুশ ক্লাবে হচ্ছে। আমাদের এখানে পুরো কাটোয়া টু কলকাতা অব্দি লোক আসে এখানে দেখতে, হাজার লোক হয়। আর আমাদের জিরাটে সব পুজো মোটামুটি বড়ই হয়, তা এবছর আরও বড় হচ্ছে। আমাদের মোট 14টা পুজো, একই লাইনে পুজো। তা আমাদের এখানটায় মোটামুটি আমাদের প্যান্ডেলের হাইটটা হবে 120 ফুট হাইট হবে, চওড়া আছে 80 ফুট চওড়া, ঠাকুরের হাইট 18 ফুট,
চওড়া হচ্ছে আপনার 30 ফুট ঠাকুরের হাইট চওড়াটা। আর আমাদের বাজেট মোট হচ্ছে 54 লক্ষ টাকা মোট বাজেট আমাদের। 54 লক্ষ টাকা বাজেট? ওরে বাপরে। লাইটিং নিয়ে এখন যেটা দেখতে পাচ্ছি বাসের স্ট্রাকচার অনেকটাই উঠে গেছে, এখনো কতটা ওঠা বাকি রয়েছে? এখন আমাদের 60 ফুট উঠবে। এখনো 60 ফুট উঠবে? 60 ফুট উঠেছে, এখন 60 ফুট উঠবে। এখনো 60 ফুট উঠবে। আর বাসের পরে ফ্লাইওভার, তারপরে বাটামের কাজ, আর কি কাজ? বাটামে সব ফাইবার কাচের কাজ আছে। সব ফাইবার আর কাচের কাজ আছে? কোনো কাপড়ের কাজ নেই। কোনো কাপড়ের কাজ নেই। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের যে প্যান্ডেলটা কতটা কাজ হয়ে গেছে যেটা দর্শকদের দেখাতে পারছি, প্যান্ডেলের কাজ যেটা দেখতে পাচ্ছি অনেকটাই পরিমাণে হয়ে গেছে। আমরা কতদিনের মধ্যে প্যান্ডেলের কাজ মানে সম্পূর্ণ দেখতে পারবো? আমাদের প্যান্ডেলের যে মালিক সে বলেছে মহলা দিন কমপ্লিট দিয়ে দেবে। আর এখানে বাসের স্ট্রাকচার শেষ হবে কতদিনের মধ্যে? বাসের স্ট্রাকচার মোটামুটি এখনো 15 দিন লাগবে। 15 দিন লাগবে। আর বাসের ওপর যেটা বললে ফাইবার আর কাচের কাজ হবে, কাচের কাজ আর ফাইবারের কাজ কবে থেকে শুরু হতে চলেছে? মোটামুটি এরা ওই বাসের কাজ শেষ হবে, তারপরে কাঠের কাজ করবে, কাঠের কাজে প্লাই হবে, প্লাই হওয়ার পরে কাচের কাজ হবে। আচ্ছা, আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা? বার্তা কি দেবো, তাদের দেখার বার্তা আর কি বার্তা, তারা আসবে দেখবে। এখন আমাদের পুজো, আর পূজার 5 দিন থাকবে পাবলিকের পুজো। আচ্ছা, আরেকটা জিনিস লাস্ট জিজ্ঞেস করে নেবো, দর্শকরা তো আসবে জিরাট স্টেশন হয়ে, আর অনেকে আসবে ধরো অন্য জায়গা থেকে, তারা কিভাবে আসবে যদি তুমি একটু এক্সাক্ট লোকেশনটা বলে দাও? এখানে কলকাতাতে আসলে কেউ 4 টাকা আসে, তারপরে তোমার ট্রেনে আসে কাটোয়া টু, আমাদের হাওড়া ট্রেন আছে, ট্রেনে জিরাটে নামবে, জিরাটে নামবে আমাদের 2 মিনিটের পথ, হেঁটে 2 মিনিটের পথ এখানে ঠাকুর দেখতে আসার পথ। আর প্রতিমা কি চমৎকার চলেছে? প্রতিমা আমাদের যেটা হচ্ছে গিয়ে প্রতিমা তুলনা নেই, আমাদের ঠাকুরটা এত ভালো হবে এবছর। আর লাইটিংয়ে? লাইটিং আমাদের রেস্টুরেন্ট টু আমাদের বাসটার লাইটিং, পুরো লাইটিং। আর প্যান্ডেলে কেমন লাইটিং থাকতে চলেছে? লাইটিং আমাদের সার্কি থাকবে আর পার্ক থাকবে, মানে বিশাল একটা আয়োজন। আপনাদের ওপেনিং আমাদের তৃতীয় দিন। অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আর ওপেনিং আমরা চেষ্টা করছি আমাদের এই এখনো আমরা পাইনি তাকে, তা আমরা চেষ্টা করছি, আমরা হয়তো আমাদের এমপি যে সংসদ আমাদের রচনা ব্যানার্জি সেই হয়তো উনি উদ্বোধন আমাদের প্যান্ডেলে করবেন। তো খুবই ভালো লাগলো, আমিও আসছি, দর্শকদেরও আসার অনুরোধ রইল আপনাদের পুজোতে। খুবই ভালো লাগলো কথা বলে। দুর্গাপুজো মানে তো কলকাতা দুর্গাপুজো সকলেই জানি কিন্তু একটা সেরা দুর্গাপুজোর মধ্যে অন্যতম। তো এবছর কিন্তু কলকাতাকে টেক্কা দিতে কিন্তু জিরাট কিন্তু একদম উঠে পড়ে লেগেছে বলতে পারো। জিরাটে কিন্তু নানা রকম বলতে পারো ইউনিক থিমের কিন্তু ভাবনা এবছরে দুর্গাপুজো মণ্ডপ সেজে উঠছে। যেমন কিন্তু জিরাট আদিবারদিতে রয়েছে কাতারের মুন টাওয়ার, কোথাও রয়েছে চীনের বুদ্ধ মন্দির, কোথাও লোটাস টেম্পল, কোথাও জিরাটের বাস স্ট্যান্ডের এবছরের ভাবনায় রয়েছে কিন্তু দুবাইয়ে বিল্টমোর সুফই টাওয়ার। সেটা কিন্তু দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু সেজে উঠছে। মানে বুঝতেই পারছো দুর্গাপুজোয় কিন্তু এবছর নানা রকম চমক দিতে চলেছে কিন্তু জিরাট। তো কারা জিরাটে আসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিতে ভুলো না। তাছাড়া যারা আসতে পারছো না তো তারা কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু এক ঝলক দেখে নিতেই পারো, কারণ এখন যেমন প্রস্তুতি চলছে, আমি আবার আসবো যখন কাজ আরও এগিয়ে যাবে। তাছাড়া তো রয়েছে যখন উদ্বোধন হবে তখন তো আমি এসে কভার করবই। মানে বুঝতেই পারছো যে আমার চ্যানেলে তুমি যদি সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে কিন্তু একদম নানা রকম মানে কলকাতা থেকে শুরু করে জেলার পুজো থেকে শুরু করে জিরাট সমস্ত রকম দুর্গাপুজো কিন্তু আপডেট তোমরা পেতে থাকবে। মানে ফেস্টিভ্যাল মানেই কিন্তু কেএস ব্লগ। তোমাদের যদি একদম টপ ফ্লোর দেখাই বুঝতেই পারছো মানে এখনও কিন্তু ওপরে কিন্তু বাঁশ বাঁধা যে কাজ সেগুলো কিন্তু চলছে। মানে এখনও কিন্তু বেশ অনেকটাই কিন্তু টাওয়ারটা বড় হতে চলেছে। কতটা কি টাওয়ার বড় হচ্ছে সেটা তো তোমাদের তুলে ধরবোই মানে ক্লাব মেম্বারের সাথে কথা বলে। আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেক মানে দ্রুত গতিতে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ। পুরো একদম রাস্তার পাশেই কিন্তু তোমরা এই মণ্ডপটা দেখতে পাবে। মানে বুঝতে পারছো দারুণভাবে কিন্তু কি চমক থাকতে চলেছে সেটা কিন্তু অবশ্যই জানবো। তো বন্ধুরা জিরাট কভার করা কিন্তু হয়ে গেছে। যারা কিন্তু আমার চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। আমরা কিন্তু পুরো জিরাটটা কভার করেছি। জিরাটে কিন্তু মোটামুটি 4-6টা কিন্তু বেশ ভালো নামি ভালো পুজো হচ্ছে, যেটা কিন্তু তোমরা দেখতে আসতেই পারো। কীভাবে আসবে সাথে একটা গাইডলাইন ম্যাপ তো তোমাদের দিয়ে দেবো, মানে আগামী দিনে আমি দিয়ে দেবো। আপাতত তোমরা প্রিপারেশন যারা দেখতে চাইছো তারা কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। তো আসতে একটা নতুন কোনো ধামাকাদার ভিডিও নেই, ততক্ষণ তোমরা সুস্থ দেখো, ভালো দেখো, বাই বাই।